আল্লাহ পাক রাব্বুল আমিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরার 9 নম্বর আয়াতে বলেন, ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ পাক বলছেন বনি ইসরাইলের 9 নম্বর আয়াত, ইন্না হাযাল কোরআন, এখানে একটা কোরআন দরকার। ইন্না হাযাল কোরআন, এটা সেই কোরআন, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন তাদেরকে পথ দেখায়, এই কোরআন তাদেরকে হেদায়েতের সন্ধান দেয়, এই কোরআন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়, এই কোরআন পাপীদেরকে জাহান্নামের দুঃসংবাদ দেয়, এই কোরআন ঈমানদারদের দুনিয়াতে সম্পদ, এই কোরআন সম্মানের অধিকারী, এই কোরআন ভয়ঙ্কর কিতাব, এই কোরআন আপনার পক্ষে কিতাব এবং এই কোরআন বরকতের কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন ইন্না হাযাল কোরআন, এটা সেই কোরআন, এটার নাম কি? কথা বলতে হবে, এটার নাম কি? কোরআন। কোরআন আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে এই পৃথিবীতে সবচাইতে বেশি পাঠ করা হয়, অধ্যয়ন করা হয়, তেলাওয়াত করা হয়, সবচেয়ে বেশি পড়া হয় এমন ধর্মীয় কিতাবের নাম, এমন ধর্মীয় বইয়ের নাম কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআনের নামই হচ্ছে এটা, এই কোরআনের বাংলা অর্থই হচ্ছে, এজন্যই কোরআন রাখা হয়েছে। পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ধর্মগ্রন্থ নাই, পৃথিবীতে আর কোনো দ্বিতীয় ধর্মগ্রন্থ নাই যেই ধর্মগ্রন্থের ভিতরে সেই কিতাবের নাম উল্লেখ রয়েছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, নাফসি বিয়াদিহি, গীতা পুরাটাই আমি অধ্যয়ন করেছি, বাইবেল আমি কিছু অংশ অধ্যয়ন করেছি, আমি ভগবদ গীতার প্রথম অংশ অধ্যয়ন করেছি এবং ত্রিপিটকের মূল খণ্ড অধ্যয়ন করেছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি এটার নাম কি? কথা কি এবার বুঝেন? কথা কি এবার বুঝতেছেন? এটার নাম কি? কোরআন। এই কোরআন কথাটা এই কিতাবের ভিতরে লেখা আছে, গীতা কথাটা গীতার ভিতরে লেখা নাই, বাইবেল কথাটা বাইবেলের ভিতরে লেখা নাই, মহাভারত কথাটা মহাভারত কিতাবের ভিতরে লেখা নাই, কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্না হাযাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা জেনে শুনে বুঝে এই কোরআন পড়ে, এই কোরআন দিয়ে জীবন চালায়, এই কোরআন দিয়ে সমাজ চালায়, এই কোরআন দিয়ে পরিবার চালায়, এই কোরআন দিয়ে থানা চালায়, এই কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, এই কোরআন দিয়ে পুরা পৃথিবী পরিচালনা করে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে আন্না লাহুম আজরান কাবীরা, এটাই তাদের জন্য মহা সুসংবাদ। কাদের জন্য? যারা কোরআন গ্রহণ করেছে, যারা কোরআন মেনে নিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম সূরা বনি ইসরাইলের 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আমিন এই ব্যাপারে কোরআনুল কারীমে অনেক কথা, অনেক আয়াত নাজিল করেছেন, কিন্তু সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 1934 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। ইন্নাল্লাহা, আল্লাহ পাক, ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, এই কোরআন দ্বারা কোন জাতিকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আবার এই কোরআন দ্বারা কোন জাতিকে আল্লাহ অপমানিতও করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির শুরু থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কাল শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে 1450 বছর পূর্ণ হয়েছে। এই 1450 বছরের ভিতরে কোরআন মুসলিম জাতির নিকটে ছিল কি ছিল না? কথা বলতে হবে। আমাদের কাছে আছে না নাই? রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত 1 নম্বর খণ্ড কিতাবুল ইলম অধ্যায় থেকে বলছি, মুসনাদ আহমদের সহিহ সনদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মতের কাছে কোরআন থাকবে, আমার উম্মতের কাছে কোরআন থাকবে, আমার উম্মত মসজিদে প্রথম কাতারে নামাজ পড়বে, আমার উম্মতের কপালে সেজদার চিহ্ন পড়ে যাবে, আমার উম্মত রমজান মাসে ফরজ সিয়াম পালন করবে, কিন্তু আমার উম্মতের ভিতরে ঈমান থাকবে, আমার উম্মত কোরআন তেলাওয়াত করবে, কিন্তু গলার নিচে, গর্দানের নিচে তাদের রূহ পর্যন্ত কোরআনের আঁচ পৌঁছাবে। এটা আল্লাহর নবী বলে গেছেন। কোরআন থাকবে উম্মতের কাছে, কোরআন থাকবে, কোরআন, এটা গীতা নয়, কোরআন।
এই কোরআন নবীর উম্মতের নিকটে থাকবে, কিন্তু কোরআনের হেদায়েত তার উম্মতের জীবনে থাকবে না। কেন এই কথা বলা হয়েছে? শাইখ আব্দুর রাজ্জাকের একটা ফতোয়া আমি নকল করে বলি। তিনি বলেছেন, নাফিত নাফিত নাফিত, যিনি চুল কাটে দাড়ি কাটে, তার কাছে যদি কেউ গড় ভাড়া দেয় আর যদি গড় ভাড়ার টাকা দিয়ে চাউল কিনে খায়, তাহলে ওই মুসলমান ব্যক্তির ইবাদত কবুল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের নিকট কোরআন থাকবে, কিন্তু কোরআনের হেদায়েত তাদের ভিতরে ঢুকবে না। তিনি বলেছেন, আকিলুর রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবাই ওয়া শাহিরাই ওয়া কালাহুম সাওয়া। আকিলুর রিবা, সুদ খাবে, ওয়া মুকিলাহু, সুদ দিবে, শাহিদাই হে, সুদের সাক্ষী থাকবে, এবং তারা লিখবে, ওয়া কালাহুম সাওয়া, সবাই সমান পাপী। সুদখোরের কাছে বিল্ডিং ভাড়া দিলেও, তাহাজ্জুদ পড়লে, ওমরা পালন করলে, মুখের নিচে দাড়ি রাখলে, কপালে সেজদার চিহ্ন পড়লেও, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই ব্যক্তির ইবাদত কবুল হবে না। কোন ব্যক্তির? নাফিতের কাছে গড় ভাড়া দিয়ে যদি ওই টাকা দিয়ে চাল খাইলে ইবাদত কবুল না হয়, তাহলে সুদখোরের কাছে আমার বিল্ডিং ভাড়া দিলে, আমার বাজারের রুম ভাড়া দিলে, ওই বিল্ডিং ভাড়ার টাকা দিয়া চাইল কিনা খাইলেও আমার ইবাদত কবুল হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন জাতির কাছে থাকবে, কিন্তু কি হবে না? কোরআন দিয়ে আল্লাহ পাক, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কোরআন দিয়ে আল্লাহ অনেক জাতিকে সম্মানিত করেছেন, এই কোরআন দিয়ে আল্লাহ পাক অনেক জাতিকে অপমান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা কি বুঝেন? আমার বুঝেন নাই? বক্তৃতার সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুকুম কারনি, খয়রুকুম কারনি। তার যুগটাই ছিল স্মরণের যুগ, সাহাবীদের যুগটাই ছিল স্মরণের যুগ। আসলে এগুলো মেমোরিতে সেভ হয়ে গেছে, প্রায় 1500 হাদিস মেমোরিতে সেভ হয়ে গেছে। দুঃখিত, মানে ভিতরে কথা সামলাইতে পারি না, মাইকের সামনে বসলেই যেন মুখ আল্লাহ ছুটাই দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আব্দুস সবুর মুন্সি আমার দাদা, তিনি মারা গেছেন। আব্দুস সামাদ মুন্সি আমার দাদা, তিনি মারা গেছেন। আমার দাদি অসুস্থ আছেন। যারা মারা গেছে তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করুক, আমিন। আমার দাদি অসুস্থ আছে, আল্লাহ তার প্রতি রহম করুক, আমরা বলি আমিন। তার কাছে আব্দুল্লাহ ইবনে ফজল সাহেবের কথা শুনেছি। আব্দুল্লাহ ইবনে ফজল নাকি বন্দুকের গুলির চাইতে বেশি দ্রুত কথা বলতেন। সুতরাং মানে এরকমই হয়ে যাচ্ছে, যে কথা বলছিলাম, নবীদের যুগ, সাহাবীদের, আবু হুরায়রা, ওমরের যুগ, ওসমানের যুগ, আলীর যুগ, আবু বকরের যুগ, মানে এই যে 4 জন খলিফা ছিলেন, মোট 30 বছর তারা কোরআন দিয়ে দুনিয়া, অর্ধেক দুনিয়া শাসন করেছিলেন। কোরআনের আইন মানলে গোটা দুনিয়ায় শান্তি আসবে। কোরআনের আইন মুসলমানেরা মানলে সম্মানিত হবে। রোহিঙ্গার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, জেরুজালেমের মুসলমান, বসনিয়ার মুসলমান, চেচনিয়ার মুসলমান, বাংলাদেশের মুসলমান এ থেকে রেহাই পাবে না। কি থেকে? সূরা জুমারের ভিতরে আল্লাহ পাক নবীকে বলছেন, হে নবী, আমি আপনার উম্মতকে ধ্বংস করে দেব মাটির নিচ থেকে। নবী বলছেন, আমার উম্মত এই আযাব সইতে পারবে না। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার উম্মতকে ধ্বংস করে দেব আসমান থেকে আযাব দিয়া। নবী বলছেন, আমার উম্মত, নবী বলছেন, হে আল্লাহ, আমার উম্মত এই আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার উম্মতকে উম্মতে উম্মতে মারামারি লাগাইয়া, উম্মতে উম্মতে ফাড়াফাড়ি লাগাইয়া আমি আপনার উম্মতকে ধ্বংস করে দেব। এটা উম্মতের প্রতি আযাব। সুতরাং রোহিঙ্গার তারা মুসলমান, ফিলিস্তিনের তারা মুসলমান, বসনিয়ার তারা মুসলমান, তারা কেন মার খায়? তারা কোরআনের সাথে যেই ব্যবহার করছে, আল্লাহ তাদের সাথে সেই ব্যবহার করেছেন। কি ব্যবহার? ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। আমাদের কাজ হলো কোরআনকে ভালো করে মুছিয়া, গিলাবে পেঁচাইয়া তাকের মধ্যে রাখিয়ে দেওয়া। সুতরাং আমি আপনি কোরআনের সাথে যে ব্যবহার করেছি, আল্লাহ আমার সাথে, আপনার সাথে সেই ব্যবহার করেছেন। ব্যবহারটা কি? ব্যবহারটা হলো এই, আল্লাহ পাক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফরাতিল কিরামিল বারারা ওয়াল্লাযিনা ইয়াকরাউ ফীহিল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। সহিহ মুসলিম 1353 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আল মাহিরু বিল কোরআন, তোমরা কোরআন পড়ো। যারা কোরআন পড়বে তারা কিয়ামতের দিন জিবরাইলের সাথে হাসর নাসর হবে। বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। বুঝেন নাই? এখানে সুবহানাল্লাহ বলা উচিত ছিল। আল মাহিরু বিল কোরআনে মা সাফরাতিল কিরামিল বারারা। আল্লাহ পাক
নবীকে জানিয়েছেন, নবী আমাদেরকে জানিয়েছেন যারা এই কোরআন পড়বে তারা কিয়ামতের দিন জিব্রাইলের সাথে থাকবে। তাহলে আমরা ইনশাআল্লাহ, হে আল্লাহ আমাদের আসন নাসর ফেরাউনের সাথে দিও, বলেন আমিন। এটাই যাচাই করলাম যে কেমন মুসলমান। ডানে বামে যাদেরকে দেখতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সবাই শিক্ষিত মানুষ, সবাই দিনের খাদেম, সবাই দিনের খাদেম, সবাই সমাজের খেদমত করে, আল্লাহর দিনের খেদমত করে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন আল মাহিরু বিল কুরআন মা আসফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযিনা ইয়াকরাউল কুরআন, যারা এই কোরআন পড়বে, কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআনের দাওয়াত দিবে, কোরআনের তালিম দিবে, কোরআন শিখবে, তারা ফেরেশতাদের সাথে পরকালে হাসর নাসর তাদের হবে। সুবহানাল্লাহ বলবেন না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বাংলা শিক্ষককে, বাংলা প্রফেসরকে, ইংলিশে অনার্স মাস্টার্স গ্রাজুয়েট কমপ্লিট করছেন এমন ব্যক্তিকে নবী উত্তম শিক্ষক বলেন নাই। নবী উত্তম শিক্ষক বলেছেন 10,000 টাকা বেতনের মসজিদের ইমামকে, নবী উত্তম শিক্ষক বলেছেন মাদ্রাসার 3,000 টাকার শিক্ষককে, এটা নবী বলেছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আমি আপনি আজকে মার খাচ্ছি, আপনি মনে করবেন না বাংলার মুসলমান নিরাপদ। গবেষণা আমাদের অত দূর পর্যন্ত পৌঁছায় গেছে, কারণ রোহিঙ্গার মুসলমানকে রোহিঙ্গার সরকার মারছে, আইসা আশ্রয় নিছে কোথায়? বাংলাদেশে। ফিলিস্তিনের মুসলমানদেরকে মারছে, আশ্রয় নিছে কোথায়? সিরিয়াতে। আপনার সরকার আপনাকে মারবে, আপনার পার্শ্ববর্তী সরকার আপনাকে মারবে, আপনার কোথায় আশ্রয় নেওয়ার জায়গা নাই। 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, ডুবে মরবেন, ডুবে মরবেন, ডুবে মরবেন। আমরা বুঝি, আমরা পড়াশোনা করি, সুতরাং আমি আপনাকে বলতে চাই, যদি এই বাংলাদেশে মাথা উঁচু করে সম্মানের সাথে সাহাবীদের মতো সম্মান নিয়ে দুনিয়াতে বসবাস করতে চান, আর যদি কাফের মুশরিকদের গোলামি করে মরতে না চান, আল্লাহর গোলামি করে মরতে চান, ঈমান নিয়ে বাঁচতে চান, ঈমান নিয়ে কবরে যেতে চান, তাহলে এই কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, মাদ্রাসায় ভরপুর করতে হবে সন্তান দিয়ে, এবং কোরআনের তলেব যারা, কোরআনের শিক্ষক যারা, কোরআনের ছাত্র যারা, তাদেরকে কোনোদিন অর্ডার করা যাবে না। আমি অনেক বেয়াদবকে দেখেছি, অনেক বেয়াদব, 20 লাখ টাকার মালিক, 30 লাখ টাকার মালিক, যে কোনো একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছে, হ্যাঁ ইমাম সাহেব এটা করে দেন, এই মাদ্রাসার শিক্ষক হুজুর এটা করে দেন। কেন এরকম হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাধারণ আবেদের উপরে, সাধারণ পরহেজগারের উপরে সাহাবীদের যেমন মর্যাদা, সাহাবীদের উপরে নবীদের যেমন মর্যাদা, ঠিক তদ্রূপ সাধারণ মুসল্লিদের উপরে, নবীদের উপরে, সাহাবীদের উপরে নবীদের যেমন মর্যাদা, সাধারণ মুসল্লিদের উপরে ইমামদের তেমন মর্যাদা। সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুতরাং উলামায়ে কেরামদের সামনে বেয়াদবি করলে, কোরআনের শিক্ষক যারা, তাদের সাথে বেয়াদবি করলে হাসর নাসর হারায়েন না, পরকাল হারায়েন না। সম্মানিত হাজিরিন, এবার আলোচনার সংক্ষিপ্ত মানে শেষের দিকে নিয়ে আসতেছি। কথা হলো এই, আমরা এই কোরআন দিয়ে এই সমাজ চলুক, এটা চাই না? চাই না? সবাই বলেন চাই না? চাই না? তাহলে যারা আসে নাই, অনেককে চিনি, বাহির থেকে অনেক লোক আসতেছে, কিন্তু এই গ্রামের অনেক লোক আসতেছে না। আমাদের সাথে কি আপনাদের কোনো দুশ্মনী আছে? নাই। আপনারাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আপনারাও কোরআনের কথা শুনবেন, আমরা কোরআনের কথা বলবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসালাতু নূরুন, সালাত হচ্ছে মুমিন বান্দাদের জন্য কবরে নূর। এই যে আমার দাদা প্রায় 3 কোটি টাকার সম্পদ রেখে গেছেন, এটা আমার একটা আইডিয়া, কথার কথা বলছি। বাজারের সম্পদ, বোনদের সম্পদ, আচ্ছা এটা বাদ দেন। ওহিদাজি কত টাকার সম্পদ দুনিয়াতে রেখে গেছেন, চলে গেছেন, তার কবরে একটা মোমবাতি কবরের ভিতরে দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলতে হবে, আছে? তাহলে দুনিয়ায় যত সম্পদ আমরা অর্জন করি না কেন, এই সম্পদ আমাদেরটা দুনিয়ায় পড়ে থাকবে। মিশকাত শরীফ 10 নম্বর খণ্ড কিতাবুর রিকাক অধ্যায়ের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার সম্পদ 3টা। কয়টা? আপনার সম্পদ কয়টা? এদিকে দেখেন, এদিকে, ওইদিকে কিছু না। আপনার সম্পদ কয়টা? 3টা। 1, যেটা আপনি খান,
2 যেটা আপনি পরেন, 3 মানে যেটা আপনি যে জামা কাপড় ব্যবহার করেন, নাম্বার 3 যেটা আপনি আল্লাহর রাস্তায় দান করেন। সুবহানাল্লাহ। কার রাস্তায় দান করব? কথা বলেন। নামাজ পড়ার পরেও, রোজা করার পরেও, হজ করার পরেও, দান করার পরেও মানুষ জাহান্নামে যাবে, বিশ্বাস করেন? কথা বলেন, বিশ্বাস হয়? একজন দানকারী ব্যক্তির জন্য দান করার পরেও জাহান্নামে যাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যদি সে চিন্তা করে। নাম বলবো না, পাশের ইউনিয়নের একজন নেতা, ক্ষমতাসীন দলের সভাপতি ছিল সাবেক, 10,000 টাকা আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামের মসজিদে দান করছে ওয়াজ মাহফিলে। তো নেতাগত সামসা ফেলা থাকে, তার নাম কেন মাইকদা 2-3 বলা হয় নাই। কল করে বলছে, ভাই আপনার নামটা তো মাইকে ঘোষণা করা হলো না। কয় বুঝা লইস? কয় হ। কয় টেড়া ফেরত লই আয়, আমি নিজে সাক্ষী। নাম বলবো না। আমাদের ত্রাণ কল্যাণ মন্ত্রণালয়ের এই জেলার একজন সম্মানিত সদস্য একটা মাদ্রাসায় এত লক্ষ টাকা দান করেছে, নগদ 10,000। তার নাম বলা হয় নাই বলে ওই মসজিদের ওই মাদ্রাসার প্রিন্সিপালকে তার রুমে ডেকে নিয়ে অপমান করা হয়েছে। তাহলে আল্লাহর নবী যে বলছেন মানুষ দান করার পরেও জাহান্নামে যাবে, অর্থাৎ যেটা লোক দেখানো দান, যেটা কি দান? কথা বলতে হবে, যেটা লোক দেখানো দান। আমি নামাজ পড়ি আর যদি ভাবি যে আমার কপালে সেজদার চিহ্ন আছে, যদিও কোরআনে আয়াত আছে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যারা আল্লাহর বান্দা সেজদা দেয় তাদের কপালে সেজদার চিহ্ন আছে, যদি মনে মনে ভাবেন সেজদা একটা দিলাম, নামাজ পড়লাম, আমাকে মানুষ ভাববে যে আমি নামাজি, ওয়াল্লাহি আল্লাহর কসম এই নামাজ আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই উলামায়ে কেরাম জাহান্নামে যাবে না, ওই উলামায়ে কেরাম জান্নাতে যাবে না, জাহান্নামে তাদের থাকার স্থান, তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। আমার মতো মৌলবী, আমার মতো খতিব, আমার মতো ওয়াইজ, আমার মতো বক্তা যারা এই চিন্তায় বক্তব্য দেয় যে আজকে মনে হয় আমার বক্তব্যটা খুব ভালো হয়েছে, আজকে মনে হয় আমার বক্তব্যটা সবাই বুঝছে, আজকে মনে হয় আমার আজকের বক্তব্যে ভাইরাল হবে, আমার মনে হয় আজকের বক্তব্যে আমি জনপ্রিয় হব, সবাই আমাকে বাহবা দিবে, বলবে আব্দুল হামিদের ছেলে বড় শায়েখ হয়ে গেছে, বড় বক্তা হয়ে গেছে। যদি আজকের বক্তব্যের পর আমার ভিতরে এমন একটা চিন্তা আছে, আল্লাহর কসম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চিন্তাটাই, এই কথাটাই তার মনের এই চিন্তাটাই জাহান্নামে যাওয়ার জন্যে যথেষ্ট। কথা কি বুঝতে পারতেছেন? সুতরাং আমরা নিজেরা কোরআন পড়ব, কোরআন শিক্ষা দেব ইনশা। কথা বলেন ইনশা। এটা কিসের মজলিস? কথা, এটা কিসের মজলিস? কোরআনের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাজলিস ফিখুন খায়রুম মিন ইবাদাতি সিত্তুন সানহা। দ্বীন ইসলামের একটা ইবাদতের মজলিস, যদিও হাদিসের সনদটা সম্পর্কে অনেকের দ্বিমত রয়েছে, নফল 60 বছরের ইবাদতের চাইতে কোরআনের এক একটা মজলিসের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ইলম অর্জন করা ফরজ। ইলম অর্জন করা কি ফরজ। সুতরাং আমি এবং আমার পূর্বে শায়েখ মুজাহিদুল ইসলাম, আমি 2টা কথা বুঝাতে চাচ্ছি। নিজে কোরআন শিখবেন আর অন্যকে কোরআন শিক্ষা দিবেন, সমাজে কোরআন প্রচারের চেষ্টা করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হুজ্জাতুল্লাকা ওয়া লাকা আলাইক। আরও অনেকবারে কথা বলেছি, কোরআন হয় আপনার পক্ষে, আল্লাহু আকবার, নয় আপনার বিপক্ষে। কোরআন কথা বলবে। কথা বুঝতে পারছেন কি না? সুতরাং আপনি যতই দায়িত্ব পালন করেন, যত বড় সলাতি হন, সিয়াম পালনকারী ব্যক্তি হন, যত বড় ইবাদত গুজার হন, কিন্তু আপনি যদি আল্লাহর কোরআন নিজে পড়তে না পারেন, আপনি যদি নিজের চোখে দেখে কোরআন পড়তে না পারেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, ওয়াল্লাহি আল্লাহর কসম জান্নাতে যাওয়ার সুযোগ হবে। কথা বুঝতে পারছেন? ওইদিকে কি, এদিকে লক্ষ্য করেন। অর্থাৎ হাদিসটা হচ্ছে নিজের চোখে কোরআন পড়তে না পারলে, নিজের হাতে ধরে কোরআন পড়তে না পারলে, কোরআন আপনার বিপক্ষে কথা বলবে। এরা সবাই আলহামদুলিল্লাহ, আমি মাত্র 4 মাস যাবৎ গেছি, সবাই বন্ধুর মতো। আল্লাহু আকবার, এত একনিষ্ঠ, এত আন্তরিক, সুবহানাল্লাহ। খুব কম মসজিদের দায়িত্বশীল
ব্যক্তি ইমাম সাহেবের সাথে এত আন্তরিক থাকে? কারণ আমরা তো ঢাকাতে বিভিন্ন জায়গাতে খুতবা দেই, আলহামদুলিল্লাহ খুব কম মানুষের ভিতরে খুলুসিয়াত, খুব কম মানুষের ভিতরে তাকওয়া এবং মুখলেস একনিষ্ঠ, এটা খুব কম আছে। আল্লাহ যার হৃদয়টা দ্বীনের জন্য কবুল করেন, কিয়ামতে সেই মুক্তি পাবে, সুবহানাল্লাহ। সুতরাং আলোচনা সংক্ষিপ্ত করে আমি আপনাকে এতটুকু কথা বলতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন পড়বে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমিল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, কোরআন পড়ো, তোমার পক্ষে কোরআন সুপারিশ করবে। কি বলতে হবে? কি বলতে হবে? সুবহানাল্লাহ। বলবেন না? রাগ করছেন আমার সাথে? রাগ করছেন? একটা 2 পৃষ্ঠার মূল কথা আমি আপনাকে শুনিয়ে যাই। এর কথা কোথাও শুনতে পাবেন না, শুনতে পাবেন না। আমাদের নিকট থেকে শুনে নেন। আল্লাহ আমাদের বলার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদের পড়ার তৌফিক দিয়েছেন। অনেক কষ্ট এই পথে চলা, অনেক কষ্ট পড়াশোনা করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কোটি কোটি উম্মত থাকবে। থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে। পাপীদের মাথা থাকবে নিচে, পাও থাকবে উপরে। পাপ অনুপাতে সবাই বিপদে থাকবে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে বিচারের মাঠে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। সেদিন কোনো পরিচয় কাজে আসবে? মনে রাখেন, কোনো পরিচয় কাজে আসবে না। একটা পরিচয় কাজে আসবে, আমার মালিক আল্লাহ, আমার নেতা মুহাম্মদ এবং আমার কিতাব আল কোরআন। 2-3 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। কথা বুঝতে পারছেন কিনা? সবাই যখন বিপদে থাকবে কিয়ামতের মাঠে, আরশ ব্যতীত কোনো ছায়া, কথা বলেন, থাকবে না। তো সবাই যখন বিপদে থাকবে, এই কোরআন সেদিন কি ভূমিকা পালন করবে? যে ব্যক্তি দুনিয়াতে কোরআন পড়তো, অনেকে আছে যে কোরআন ভুল পড়লে পাপ হয়, কোরআন মাখরাজ ব্যতীত তেলাওয়াত করলে পাপ হয়, কষ্ট করে আটকে আটকে পড়লে পাপ হয়। ফতোয়াটা 100% ঠিক নয়। কারণ সাহাবীদের আমলে এক এক সাহাবী এক এক রকম করে কোরআন পড়তেন, কারণ সেই সময় কোরআনে জের জবর পেশ হরকত ছিল না। সুতরাং মূল কথা হলো কোরআন পড়েন, আল্লাহ দেখতেছেন অন্তর। কোরআন পড়েন, যেভাবেই পড়েন, তবে ইচ্ছা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে সহি করে পড়ার জন্যে, তবে পড়েন। এই হাদিসটা বলেই শেষ। কিয়ামতের দিন মনে করেন আমি অনেক বিপদে আছি, উলঙ্গ অবস্থায় আছি, ভীতসন্ত্রস্ত অবস্থায় আছি। যারা কোরআন পড়তো, ওই কোরআন তাদেরকে খুঁজবে, বুঝেন নাই? কোরআন তাদেরকে কি করবে? খুঁজে বের করবে। কিয়ামতের দিন খুঁজে পেয়ে যাবে, কোরআন পেয়ে যাবে। কোরআন গিয়ে বলবে, আপনি আমাকে চিনতে পারেন নাই? হাদিসটা সহিহ মুসলিমের বুখারীর ফাজাইল আমল কিতাবে আছে, কোরআন অধ্যায়। আপনি কি আমাকে চিনতে পারেন নাই? তিনি বলবেন, না, আমি আপনাকে চিনতে পারি নাই। কোরআন বলবে, আমি আল্লাহর বাণী, আমি আল্লাহর বাণী। আপনি তো দুনিয়াতে কোরআন পড়তেন, মনে আছে? জি, মনে আছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি তো দুনিয়াতে কোরআন পড়তেন, মনে আছে? জি, মনে আছে। দেখুন তো আপনি আমাকে চিনতে পারছেন কিনা? তিনি বলবে, আমি আপনাকে চিনতে পারি নাই। কোরআন বলবে, আমি আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন, এই কোরআন যে পড়বে, কোরআন তার পক্ষে সুপারিশ করবে। শুধু সুপারিশ না, যে ব্যক্তি কোরআন পড়ছে তাকে কোরআন বের করে আল্লাহর সামনে নিয়ে আসবে। বুঝেন নাই বয়ান? কোরআন যে পড়তো, এই কোরআন তাকে খুঁজে বের করবে, কারণ সে কিয়ামতে বিপদে আছে। কোরআন তাকে খুঁজে বের করবে, কোরআন তাকে টেনে আল্লাহর সামনে উপস্থিত করবে। তখন এই কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনার নবী বলেছে, আসিয়াম ওয়াল কোরআন ইয়াসফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। সিয়াম এবং কোরআন বান্দার পক্ষে কিয়ামতে কথা বলবে। সুবহানাল্লাহ।
সুতরাং এই আমি কোরআন, আমি আপনার বাণী, আমি আপনার কথা আমি বলছি। এই বান্দা দুনিয়াতে রাতের বেলায় দিনের বেলায় আমাকে তেলাওয়াত করতো, আমি আপনার বাণী, আপনার নবী বলেছেন আমি আপনার কাছে কথা বলবো এই বান্দার পক্ষে। সুতরাং আমি কোরআন বলছি, আমি আপনার বাণী বলছি। আপনি যতক্ষণ এই বান্দাকে ক্ষমা না করবেন, এই বান্দাকে মাফ না করবেন, এই বান্দাকে আপনি নিজে যতক্ষণ জান্নাতের প্রবেশ না করে দিবেন, আমি কোরআন ক্ষান্ত হব না। ইকরাউল কোরআন, এই কোরআন পড়তে হবে, এই কোরআন শিখতে হবে। সুতরাং আমাদের সমাজে কোরআন নাই, আমাদের দেশে কোরআন নাই, আমাদের সংবিধানে কোরআন নাই। অনেক কথা, সংবিধানে 30টা কোরআন বিরোধী আইন আছে, কোনো মুসলমানই সংবিধান সমর্থন করতে পারে না। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি আছে, যারা মূর্তি তৈরি করে তাদের সাথে কোনো মুসলমান সম্পর্ক রাখতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই, আমার নেতা মুহাম্মদ রাজনীতি যদি করেন তার নীতি মানতে হবে, সমাজনীতি করেন তার নীতি মানতে হবে, অর্থনীতি মানেন তার নীতি মানতে হবে, মসজিদের খুতবা দেন তার নীতি মানতে হবে, স্ত্রী সহবাস করেন তার নীতি মানতে হবে, সন্তানকে রাস্তায় দিয়ে চলান তার নীতি মানতে হবে, গাড়ি চালান তার নীতি মানতে হবে। সকল ক্ষেত্রে তার বিধান আছে না নাই? কথা বলেন। তার আদর্শ আমাদের জীবনে ইনশা বাস্তবায়ন করব, ইনশা ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যারা কথা বলছি আমাদের বিপদ অনেক বেশি। আমরা যারা ওয়াইজ, আমরা যারা বক্তা, আমাদের পরকাল আপনাদের চাইতে অনেক কঠিন, আমাদের পরকাল আপনাদের চাইতে অনেক কঠিন। সুতরাং আমরা আপনাকে বলতে চাই, আমরা মা বোনদেরকে বলতে চাই, আমরা সবাইকে বলতে চাই, যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছেন, পরিকল্পিতভাবে হত্যা করা হোক অথবা হায়াত নাই, যেভাবেই হোক দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরাও কেউ দুনিয়াতে চিরকাল বাঁচব, আমরাও সবাই বিদায় নেব। পরকালের সবচেয়ে শ্রেষ্ঠ পাথেয় দুইটা। কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা। 1 নম্বর পাথেয় হচ্ছে তাকওয়া, 2 নম্বর পাথেয় হচ্ছে শ্রেষ্ঠ পাথেয়র একটা পাথেয় দান। কি? দান, সাদাকা। সুতরাং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দান হচ্ছে জান্নাতের দলিল। আর সাদাকাতু বুরহানুন, বুরহান বলা হয় এমন কথাকে, এমন বিষয়কে যেটা অগ্রিমে নিশ্চিত। বুঝতে পারছেন না? অগ্রিম নিশ্চিত, বুঝতে পারছেন? অগ্রিম নিশ্চিত, এর নাম হচ্ছে বুরহান। এর সাথে আরো একটা শব্দ যদি যুক্ত করা হয়, আমি বলছি কোরআনুল কারীমের শাব্দিক অনুবাদ আল মুজামুল ওয়াফি ডিকশনারি থেকে, বুরহানুম মুবিন, সুস্পষ্ট দলিল, নিশ্চিত দলিল। কেউ এই দলিল থেকে আমাকে বঞ্চিত করতে পারবে না। অর্থাৎ যারা খালেসভাবে আল্লাহর জন্যে, আল্লাহর ঘরে, আল্লাহর রাস্তায় দান করে, তাদেরকে কেউ জাহান্নাম থেকে বঞ্চিত করতে পারবে না। তাহলে যারা এসেছেন তারা আমাদের শুভাকাঙ্ক্ষী। আমি একটু পরিচয়টা বলে দেই। দামসি গ্রামে চিনবেন না? পূর্বাচল, নিউ টাউন, সবাই নাম শুনেছেন? নাম শুনেছেন না? পূর্বাচল, কুড়িল বিশ্বরূপ থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত হাতের বাম পাশে এবং ডান পাশে প্রায় 30টা সেক্টর, 6,500 কানি, 6,500 পাখি একক শতাংশ, এই পরিমাণ জমি অ্যাকোয়ার করা হয়েছে। সেটা হচ্ছে পূর্বাচল। এখানে 30টা সেক্টর আছে। প্রায় 25%, প্রায় 90% ওই এলাকায় সবাই আহলে হাদিস। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এবং শক্তিশালী আহলে হাদিস, সুবহানাল্লাহ। তো সেখানকার 18 নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি আমার ভাই মোহাম্মদ রফিকুল ইসলাম শামা এবং ওনার ভাতিজা উনি মোহাম্মদ সুমন মিয়া, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ একনিষ্ঠভাবে দ্বীনের খেদমত করে। একটা কথা আছে বাংলায়, একাই সুবহানাল্লাহ, উমরের ভূমিকা পালন করতে চায়। আমার ওই ভাইয়েরা
যাদেরকে আল্লাহ ভালোবাসেন তাদেরকে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। তার পাশে আছেন আমার বন্ধুবর, একনিষ্ঠ বন্ধু, সবাই কিন্তু বন্ধু, মোহাম্মদ রাসেল মিয়া, দেখতেছেন আলহামদুলিল্লাহ। তারপরে আছেন আমার প্রাণপ্রিয় বন্ধু মোহাম্মদ রাশিদুল ইসলাম। তারপরে আরও আছেন মাইনুল ভাই আছেন, আরও আমার কিছু দিনী ভাই আছেন। অর্থাৎ সবাই মানে ব্যক্তিগত পারিবারিক কাজ শেষ করে রাত 10টা-11টা পর্যন্ত আমার সাথে সময় দেয়, 12টা পর্যন্ত সময় দেয়। এই সমাজে কেউ এত সময় ইমাম সাহেবের সাথে দেয় না। আল্লাহর কোরআনের সেই আয়াত স্মরণ করে দেই, কুনু মা'আস সাদিকিন, ইমানদারদের সাথে সময় দিবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন 5 প্রকারের ব্যক্তি সুপারিশ করবে। তার মধ্যে 1 প্রকারের ব্যক্তি হচ্ছে সালেহিনগণ, পরহেজগার ব্যক্তিগণ। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেই। ট্রেনের যেই বগিতে ইঞ্জিল থাকে, ইনশাআল্লাহ, ট্রেনের যেই বগিতে ইঞ্জিল থাকে, যদি ওই ইঞ্জিলটা দুর্বল হয়, তাহলে যদি আরও 20টা ইঞ্জিল তার সাথে জোড়া দেন, টাইনা নিতে পারবে? কথা বলেন, নিতে পারবে না। সে তো তার যে দেহ, এটাই টাইনা নিতে পারবে না। আর যদি সেটা শক্তিশালী বগি হয়, শক্তিশালী ইঞ্জিল হয়, তাহলে তার সাথে আরও 100 বগি সংযুক্ত করে দিলেও ঘন্টায় 100 কিলোমিটার দূরে জোরে ছুটতে। তাহলে আপনার ইমাম যদি সচেতন হয়, আপনার ইমাম যদি তাকওয়াশীল হয়, আপনার ইমাম যদি জ্ঞানী হয়, আপনার ইমাম যদি মুত্তাকি হয়, তবেই না আপনার ইমাম আপনার পক্ষে কিয়ামতে কথা বলতে পারবে। সুতরাং শুধু ওয়াজ শুনলেই হবে, আমল করতে হবে। এখানে যারা দায়িত্বশীল আছেন, এই সমাজের যারা মুরব্বিয়ানে কেরাম, আমার পিতৃতুল্য যারা, বন্ধুতুল্য যারা, ভাইতুল্য যারা, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে আহ্বান করতে চাই, এই কোরআন দিয়ে এই সমাজ চলুক। এটা আমরা সবাই চাই না? বলেন ইনশাআল্লাহ। যুব সমাজ নষ্ট হচ্ছে ফ্রি ফায়ার, গেমসি, পাবজি এবং বাবা ইয়াবা গাজাতে। খবর রাখেন, আমরা খবর পাই। আপনি খবর পান কিন্তু আপনি ঘুমিয়ে থাকেন। এটা শয়তানুল আখরাস, এটা বুবা শয়তানের কাজ, এটা ইমানদারদের কাজ না। কোনো মুসলমান আছে খালি নামাজ পড়ে, আমি তো লক্ষ্য করি, যেহেতু আমার এখানে জন্ম, আমি তো জানি শুধু নামাজ পড়ে প্রথম কাতারে, কিন্তু সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজের বাধা দেয় না। তারা নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে না। সূরা আল ইমরানের ভিতরে অনেক আয়াত আছে। সুতরাং সমাজ গড়তে হবে এই কোরআন